বলে কিন্তু অলরেডি জং চলে আসছে। এটা দেখেন ভিতরের গ্যাপটা যেটা আছে এটা কিন্তু বড় হয়ে গেছে। পুরানটার কালারটা একটু দেখেন জিনিসটা, তাইলে বুঝতে পারবেন। পানিটা কিন্তু ওইভাবে নষ্ট হয় না, এটা টেম্পারটা নষ্ট হয়ে যায়। স্পকেটটা আছে, স্পকেটটা কিন্তু অনেকখানি খায়া গেছে, ধার হয়ে গেছে। তো এটা হচ্ছে সেই বাইকটা মোটামুটি 44,900 কিলোমিটার চলছে। তো গাড়ি আজকে অনেকদিন পরে উনি মাস্টার সার্ভিস করবে। উনি কিন্তু 12,000 কিলোর পরে আর কোনো রকম মেজর সার্ভিস বা বড় কোনো সার্ভিস করার নাই। তো এয়ার ফিল্টারটা এবং আশেপাশে যা যা আছে এগুলো কিন্তু সব খুলছি। দেখেন এয়ার ফিল্টারের অবস্থা পুরো একদম ধুলাবালুতে। এটার কালার থাকবে কিন্তু একদম, আমি যদি এটার সাথে একটু ধরে দেখাই কিরকম থাকবে। দেখেন এটা হচ্ছে নতুন, এবং নতুনের যে কালারটা এবং নতুন এবং পুরান এটাও কিন্তু কোনো এক সময় এরকম হয়ে যাবে। বাট এটা কিন্তু অনেক বেশি পরিমাণে ময়লা জমছে, যার কারণে কিন্তু এই অবস্থা বাইক চালালে কিন্তু অবশ্যই অনেক বেশি তেল খাবে। এবং পাশাপাশি এই গাড়িতে আমরা কুলেন্টের যে পানিটা আছে, রেডিয়েটরের পানি, এই পানিটা কিন্তু আমরা চেঞ্জ করে দেবো, কারণ এই পানি উনি চেঞ্জ করার না অনেকদিন যাবত। এবং পাশাপাশি কিন্তু আমরা বল রেসার গুলো আছে, বল রেসার গুলা চেঞ্জ করবো। তো এই বল রেসার গুলা কিন্তু এক প্যাকেটে হয় না, আলাদা আলাদা পার্ট হয়। যেমন 6টা পার্ট থাকে, এই 6টা পার্ট মিলাই কিন্তু একটা বল রেসার সেট আপ। এই যে 6টা পার্ট মিলাই কিন্তু আলাদা আলাদা বল রেসারের সেট আপ। কিন্তু লোকালে বাইরে যেগুলো হয় যে একটা প্যাকেট থাকে, একটা প্যাকেটের ভিতরে 6টা পার্ট থাকে। বাট আমাদের এখানে সিস্টেমটা কিন্তু আলাদা। আপনার যদি একটা নষ্ট হয় একটা লাগাইতে পারবেন, যদি শুধুমাত্র বলগুলো যদি নষ্ট হয়ে যায় সে বলটাও আপনি চেঞ্জ করতে পারবেন। যদি আপনার নিচের কাভারটা, রেচারটা নষ্ট হয়ে যায়, রেসার কাপ যেটাকে বলে, এটা নষ্ট হয় তাহলে এটাও লাগাইতে পারবেন। মানে আপনার যেটা নষ্ট হবে সে পাশাপাশি সেটাই লাগাইতে পারবেন। এবং এখানে যে স্পকেটটা আছে, স্পকেটটা কিন্তু অনেকখানি খায়া গেছে, ধার হয়ে গেছে। তো সেটার জন্য কিন্তু নতুন স্পকেটটা লাগাই দিব এখানে। এবং পাশাপাশি এটার বল রেসার গুলো চেঞ্জ করতেছি। তো বল রেসারের অবস্থা একটু দেখেন, বল রেসার বলে কিন্তু অলরেডি জং চলে আসছে, এবং উপরেরটার অবস্থা কিন্তু একটু বেশি সিরিয়াস। উপরেরটার কাপ হচ্ছে এটা একদম কাপে কিন্তু পুরো জং ধরে গেছে। আর দীর্ঘদিন চালালে কিন্তু এর অবস্থায় হয়। যেহেতু R15 এটা কিন্তু সামনের সাইডটা একটু নিচের দিকে থাকে, এবং সামনের বল রেসার উপরে কিন্তু একটু প্রেশার পড়ে বেশি, যার কারণে কিন্তু বড় এবং হচ্ছে বড় সাইজের বল রেসার লাগানো থাকে। তো আসলে এইভাবে আপনারা যদি বাইক চালান, এই বাইকটা কিন্তু নিয়মিত যদি সার্ভিস করতো, তাহলে আমার কাছে মনে হয় না এত বেশি খরচ করতে হইতো বাইকে। কারণ সে হচ্ছে নিয়মিত হচ্ছে সার্ভিস গুলো নেয় নাই, যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমছে ভিতরে। আমরা কিন্তু মোটামুটি একটু পরিষ্কার করে নিচ্ছি, মুছছি, তারপরও কিন্তু এটা ময়লা দেখাচ্ছে। এবং ভিতরের ইনজেক্টরটা আমরা ক্লিন করে দিব, পাশাপাশি এটা থ্রটল বডিটা ক্লিন করব, এবং বল রেসার চেঞ্জ করতেছি। অ্যাক্সিলারেটর গুলো হচ্ছে আমরা গ্রিস করে খুলে হচ্ছে ক্লিন করে দিব, পাশাপাশি ক্লাস কেবলটাও কিন্তু ক্লিন করে দিব। অ্যান্ড যেখানে যে ইয়াগুলো থাকে, হোল্ডারের যে ভিতরে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদমই শুকায় গেছে, এগুলো কিন্তু আমরা খুলে গ্রিস করে দিব। পাশাপাশি চেনের স্পকেটটা বললামই, এবং ইন্ডিকেটার কিন্তু নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ইন্ডিকেটারটাও চেঞ্জ করব। এবং তার পাশাপাশি এটা সামনের একটা ইন্ডিকেটার সমস্যা ছিল, ওইটাও আমরা চেঞ্জ করব। পাশাপাশি প্লাগের কি অবস্থা এটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে। তো প্লাগটাও আমার মনে হয়, প্লাগের যে গ্যাপটা আছে এটাও কিন্তু মনে হয় নষ্ট হয়ে গেছে, মানে অনেকখানি লম্বা হয়ে গেছে। কারণ যেহেতু কারেন্টটা স্পার্ক করে ওইখানে, সেহেতু ওইখানে কিন্তু আস্তে আস্তে পুড়ে কিন্তু ক্ষয় হয়ে যায়। তো আমি একটু দেখাচ্ছি, এটা একটু খুলি। এবং রেডিয়েটরের যে পানিটা আছে উপরের, তো দেখাই আমি, পানিটা কিন্তু এখানে ভরা আছে। বাট এই পানিটা কিন্তু ওইভাবে নষ্ট হয় না, এটা টেম্পারটা নষ্ট হয়ে যায়। এই পানির একটা টেম্পার আছে, টেম্পারটা নষ্ট হয়ে যায়। এটা আসলে 24,000 কিলোমিটার পর পর চেঞ্জ করার নিয়ম করলে ভালো। এবং এটা কিন্তু অলরেডি 44,900 কিলোমিটার চলছে। সো অনেক বেশি কিন্তু চলা হয়ে গেছে বাইকটা। মূলত একটা স্পার্ক প্লাগ কিন্তু লাইফ টাইম আছে, একটা স্পার্ক প্লাগের লাইফ টাইম কিন্তু কোম্পানির রুলস অনুযায়ী কিন্তু তারা 15,000 ডিমান্ড করে, 12 থেকে 15। এবং এটার যে এটার স্পার্ক প্লাগটা দেখেন ভিতরের গ্যাপটা যেটা আছে এটা কিন্তু বড় হয়ে গেছে, গ্যাপটা কিন্তু আরো বেশি কাছাকাছি থাকবে। বাট এটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো এটা আসলে আমাদের মাপার একটা যন্ত্র আছে, এটা মিটার আছে, যেটা দিয়ে আমরা গ্যাসের মাধ্যমে মাপি। তো এটা দিয়ে আমরা মাপবো, মাপা কিন্তু এটা অ্যাডজাস্ট করে দিব। তো মূলত মাস্টার সার্ভিস আমরা কি কি কাজ করি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আরো যদি প্রবলেম থাকে সেটাও কিন্তু আমরা দেখে দিব বাইকের। তো আপনার সাথে থাকেন, দেখেন আসলে কিভাবে কাজ করি। এবং আসলে এই যে কাজগুলো আমি দেখালাম, এগুলো করার পরে গাড়ি কিন্তু একদম নতুনের মতো একটা পারফরমেন্স পাওয়া যাবে আশা করি। এবং গাড়ির লাস্টে যে আমরা আসলে চালায় একটা ফিডব্যাক দিব সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো। সাথে থাকেন, দেখতে থাকেন।